বাদশাহ হারুনুর রশিদের মসজিদ নির্মাণ কমপ্লিট হয়ে গেল, মসজিদ উদ্বোধন হয়ে গেল, নামাজ ওপেন হয়ে গেল, এলাকাবাসী সব যায় নামাজ পড়ে ইবাদত করে, মসজিদের ভেতরে সব ইবাদত বন্দি করে, আজান হয়, এলাকায় একটা ঈদের আনন্দ বিরাজ হয়। ইবাদতের সময় সব দলবদ্ধভাবে যায় নামাজ পড়ে। বাদশাহ এগুলো দেখা দিলটা খুশ, আলহামদুলিল্লাহ আমার নির্মাণের মসজিদে আমার এলাকার লোকেরা চোখের পানি ফেলে ইবাদত করে, খুশি হয়েছে। দিলের হালাত বড় আবেগওয়ালা হালাত। আবেগের ভেতরে রাতের বেলায় স্বপ্নে দেখবার লাগছে। রাত্রে বাদশাহ হারুন স্বপ্নে দেখে কয়েকজন ফিরিস্তা ওনার কাছে আইছে। আরে কারোর কাছে তো স্বপ্নে না, সরাসরি এমনিও ফিরিস্তা আইছে। ফিরিস্তা যার তার কাছে যায় না, আপনি যেমন যার তার কাছে যান না, ফিরিস্তাও যার তার কাছে যায় না। তবে ভাইল মতো পছন্দ হইলে ফিরিস্তা চলে যায়। যেমন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, ফিরিস্তারা মালিক ইবনে দিনারের সাথে দেখা দিয়ে দিল। মালিক ইবনে দিনার অনেক বড় ওলি ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ফিরিস্তারা ওনার লোকে দেখা দিয়ে দিছে। ফিরিস্তারা কাগজ কলমে গুরুস্থানে বয়ে বয়ে কি লেখে, মালিক ইবনে দিনার কয়, এই তোমরা কারা? নাহনু রুসুলুম মির রব্বিক, তোমার রবের পক্ষ থেকে দূত, আমরা এই এলাকায় আসছি। কি লেগে আইছো? কয় এলাকার নেককার আর বদকার, জান্নাতি আর দোজখী লিস্টি করতেছি। কারা কারা নেককার, কারা কারা বদকার, তাদের লিস্টি বানাইতেছি। মালিক ইবনে দিনারের দিলের ভিতরে কামড় দিচ্ছে। আচ্ছা ভাই দেখো তো, নেককারের খাতার ভেতরে মালিক ইবনে দিনার নামে কোনো লোক আসেনি? দেখো না একটু। ফিরিস্তারা পাতাটা তো উল্টায় কয় নাই। মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে পড়ে গেছে। হায় হায়, নেককারের লিস্টের ভিতরে আমার নাম নাই, তাহলে আমার নাম বদকারের লিস্টে আছে। অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুশ আসছে, পরে কয়, এই ভাই ঠিক আছে, আমি নেককার না, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি নেককার না, আমি নেককারদেরকে ভালোবাসি। আপনারা আলেম না, কিন্তু আপনারা অলিপুরীর ভক্ত, আল্লামা আব্দুল বাসিত খানের ভক্ত, শেখ সাজিদুর রহমান সাহেবের ভক্ত, মুস্তাকিম নবী সাহেব হুজুরের ভক্ত, মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেবের ভক্ত। আসতেছেন এক নজর দেখবার লেগে আইছেন। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। হে ফিরিস্তারা, আমি ওলি না, আমি নেককার না, কিন্তু আমি নেককারদের ভক্ত। আমার নাম লিস্টে না আনলেও হাসিয়া বাইনা সতর বানায়া তাদের খাদেম, তাদের ভক্ত হিসেবে একটু লেখা যায় না? ফিরিস্তারা বুঝা লাইছে লোকটা বেশি সুবিধার না, আমার যাইতে ধরবো। পরে ফিরিস্তারা উদা হয়ে গেছে। মালিক ইবনে দিনার গমগিন পেরেশান হালতে মসজিদের ভিতরে যায় ঢুকে কান্না শুরু করছে। কানতে কানতে অজ্ঞান হয়ে গেছে, খানা দানা বন্ধ হয়ে গেছে। হায় হায়, দোজখীর লিস্টে বুঝি নাম আছে, নেককারের লিস্টে নাম নাই। স্বপ্ন যোগে দেখে ওই ফিরিস্তারা আবার আইছে। এত কান্দকে, তোমার কান্নার জ্বালায় আকাশে গেছি, আর আল্লাহ কয় একটা নাম সুইটটা গেছে, ওইটা লেহজ নেই। এইগুলা লিখছি আমাদের ইচ্ছায়, আর তোমার নাম উঠাইছি তোমার মাসুক, তোমার মাওলার ইচ্ছা। আল্লাহ যদি করে তাহলে আপনাদের এই বৈঠকটাও যদি এমন হয়, অলিপুরীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যেতে পারে আল্লামা অলিপুরীর ভক্ত হিসেবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। মানুষ ভালো হইলে ফিরিস্তা দেখাল,
সাহাবীরাও দেখছে। হারুনের কাছে ফিরিস্তা আইছে, মনে আছে? হ্যাঁ, কি কয় জানেন? হ্যাঁ, হারুনুর রশিদ মসজিদ বানাইছে, আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ খুশি হয়ে তোমার জন্য যে একটা ঘর বানাইছে এটা দেখবা না? চলো যাই জান্নাতের বাড়ি খান দেখাই। জান্নাতটা কেমন, জান্নাতের বাড়ি কেমন? আল্লাহর রাসূল বলেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এটা এত সুন্দর যে সুন্দর চোখ দেখে নাই, কান শুনে নাই, মানুষ হৃদয়ে কল্পনা করে নাই। এত সুন্দর করে মুমিনের পুরস্কার জান্নাত আল্লাহ বানাইছে। এবার সচক্ষে জান্নাত দেখবার লাগছে। তবে খাঁটি মুমিন যারা, তারা সবাই মরার আগে জান্নাত দেখবে। সুবহানাল্লাহ, আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। জান্নাত দেখতে মনে চায় কার কার? জান্নাতে ঘর বানাইতে মনে চায় কার কার? হাত নামান, হাত। জান্নাত দেখতে মনে চাইলে খাঁটি মুমিন হয়ে গেলে জান্নাত দেখা যাবে। মরার সময় জান্নাত দেখা যাবে। আগে জান্নাত খুললা, তারপরে আজরাইলে কইব, নো টেনশন, লা তাহজান ওয়ালা তাখাফ, উনজুর, তাকায় দেখো এইটা বাড়ি, ওইখানে যাইবা, চলো। খালি ডাক দিবে আর ভিতরে ঢুকাই দিবে, কোনো টেনশন নাই। হারুনুর রশিদ জান্নাত দেখার লেগে এবার যাইবার লাগছে জান্নাত দেখতে। ফিরিস্তাগণ লোকে জান্নাত দেখবার যায়, জান্নাতের ভিতরে ঢুকছে, নিজের জান্নাত দেখছে, দিলের ভিতরে আনন্দ। জান্নাত দেখা জান্নাত থেকে বাইরে হইছে, আর দেখি জান্নাতের গেট বরাবর আর একটা জান্নাত সেম সেম দেখা যায়। ওইটাও মসজিদ বানানোর পুরস্কার। হারুন মনে করতেছে এটাও আমার, সিধা ওইটার দিকে দৌড় দিছে। ওখানে দরজায় যে রক্ষী আছে সে আটকায় দিয়ে কয়, কই যান, কার বাড়িতে যান? কয় এটা কিসের? কয় এটা অমুক মসজিদ যেটা আপনি বানাইছেন ওইটার পুরস্কারের বাড়ি। ওইটা তো আমার, আমি পাবো? না 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 না, আপনি না, আপনি না, আপনার যুগালীদের ভেতরে একজন আহমদ বিন মুসা, আপনার একটা যুগালী, তার নামে এই জান্নাত। আপনার মসজিদে যারা কাম করছে যুগালী, তাদের একজন আহমদের নামে জান্নাত। এই কথা শোনার সাথে সাথে ঘুম ভেঙে গেছে। নিজের জান্নাত নিজে দেখলো, যুগালীর জান্নাত শুদ্ধ দেখছে। আমাদের এক বুজুর্গ ছিলেন খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই, আবিদুল জাহাবদের একজন, যিনি ইবাদত করতে করতে বিয়া করে নাই। ইমাম নববীর মতন অলি বুজুর্গ, কিতাব পড়াইতে পড়াইতে লিখতে লিখতে বিয়া করে নাই। খাজা আব্দুল ওয়াহিদও বিয়া করে নাই। তো মরার আগ দিয়ে একদিন কইতেছে, আল্লাহ বিয়া করলাম না, জান্নাতে আমার বউ নাই। জান্নাত দেখাইছে, জান্নাত দেখে কয় এটা তোমার, এটা আমার জান্নাত? আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমার জান্নাত। কয় আহা, দুনিয়াতে বিয়া করি নাই, জান্নাতে বউ নাই। কয় না না, তোমার লগে একজনের বিয়া পড়ামু, সে তোমার বউ হইব। কয় আল্লাহ, তারে কি দেখুন যাইব? কয় হ্যাঁ, তাকে দেখা যাইব। আছে হে? কই আছে? কয় অমুক এলাকার মরুভূমিতে গেলে হের লগে দেখা হইব। কয় হ্যাঁ, নাম কি? আল্লাহ কয় দাসী মাইমুনা, এটা তোমার জান্নাতি বউ। একটা দাসী ছাগল চড়ায়, বড় নেককার, দেখতে কালা কিন্তু বড় ভালা, আমার খাস পেয়ারা। ওরে জান্নাতে তোমার বউ বানায় দিব, জান্নাতে তোমার লগে থাকবো। ঘুম থেকে উঠা সোজা দৌড় দিছে। যেই মরুভূমির সন্ধান স্বপ্নে পাইছে, সেই মরুভূমিতে সোজা দৌড়ে চলে গেছে বউ দেখার লেগে, বিয়া করার লেগে না, কিন্তু জান্নাতে হের লেগে থাকবো, দুনিয়াতে এক নজর দেখার লেগে। যায় দেখে আসলে দাসী মাইমুনা বসে বসে ইবাদত করতেছে, জিক্র আজকার করতেছে, কেবলামুখী বসা, বড় নেককার, আবরু, নিজেকে আবরু করে, নিজেকে পর্দা আবৃত করে ইবাদত করছে। খাজা আব্দুল ওয়াহিদ পর্দার পেছনে দাঁড়ায় পর্দা দেখে বুঝছে এইটাই হেডা হইব, তাছাড়া এত পর্দা কে? এত সুন্দর করে এইখানে মরুভূমিতে ইবাদত করে, এইটা বউ হবে। যায়া পিছনে বসে রয়েছে, আওয়াজ দেয় না যে ইবাদত যদি শেষ হয় একটু সালাম কালাম করে যামগা। খাজা আব্দুল ওয়াহিদ সালাম দেওয়ার আগে
দাসী মাইমুনা নামাজের সালাম ফিরায় বলতেছে, আব্দুল ওয়াহেদ এনে আইসো কে? আব্দুল ওয়াহেদ তুমি এখানে আসছো কেন? তোমার সাথে সাক্ষাৎ তো আমার দুনিয়াতে না, তোমার সাথে সাক্ষাৎ হবে আমার জান্নাতের ভেতরে, এখানে আসছো কেন? খাজা আব্দুল ওয়াহেদ বলে, তুমি জানলা কেমনে যে আমি আব্দুল ওয়াহেদ? আপনি জানছেন হেমনি, আমি জানছি তেমনি, যেমনি আপনি জানছেন হেমনি আমি জানছি, আপনি যেমনি জানছেন আমি আপনার, আমিও জানছি আপনি আমার। এবার যান ভাগেন, খালি দেখা দেখা এখানে হবে না। কাউরে কাউরে শুধু জান্নাত দেখায় নাই, জান্নাতের বউ শুদ্ধা দেখাইছে। হারুনুর রশিদ রে জান্নাত দেখাইছে, আর একজনের জান্নাতে ঢুকবার চায়। ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি সব মিস্ত্রি যুগালিয়া করে দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে এনে কয় কি, এই এই আপনারা আমার মসজিদে কাম করছিলেন, আমার মসজিদে কি কেউ দান সৎকা করছে? কয় না, কাউকে কিছু দিতে দেই নাই। তাহলে আহমদ নাম কার? যুগালি একজন হাত তুলে কয় আমার নাম আহমদ। এই তুমি কি এমন কাজ করলে যে আমার বরাবর হয়ে গেলে? আসো কাছে আসো। বুকে জড়ায় ধরে কয়, ভাইরে কি আমল করছো যে কারণে আমার মতন জান্নাতে বাড়ি পাইছো? কি আমল তুমি করছো? এ যুগালি কয়, বাদশা নামদার আপনি বলছেন একা মসজিদ বানাবেন, কারোর দান আপনি নিবেন না। আপনার মসজিদে কেউ দান করার সাহস পায় না। আমি আমার পৈতৃক ভিটা খনন করে কুয়া বানাইছি। এই কূপ খনন করার সময় বাপের ভিটার জমিনের নিচ থেকে সাদা ধবধবে 3 টুকরা পাথর বেরিয়েছে। আমি আপনার মসজিদের যুগালি দেখলাম, মসজিদের পাথরগুলার রং আর আমার মাটির নিচ থেকে উঠান না পাথরের কালার এক, সাদা ধবধবা। ভাবলাম প্রকাশ্যে এটা দেওয়া যাবে না, তাই রাতের আধারে একদিন 3টা পাথরের টুকরা আপনার জমা করা পাথরের স্তূপের ভেতরে রাতের আধারে আইসা আমি একদিন রেখে কিবলামুখী হয়ে আল্লাহকে ডেকে বলেছি, আল্লাহ আমিও কিন্তু ইব্রাহিমের সন্তান। ওগো আল্লাহ, আমার মসজিদ বানানোর টাকা নাই, কিন্তু ঘরে 3টা পাথর ছিল, যে পাথরগুলার কালার হারুনের কেনা পাথরের সাথে মিল। আল্লাহ গো, ভিড়ের ভেতরে তোমার বাইতুল্লাহ নির্মাণের মুবারক কাজে আমার ঘরের সাদা 3 টুকরা পাথর আমি হারুনুর রশিদের এই পাথরের স্তূপের পরে রেখে গেলাম। হয়তোবা আমার পাথরের খণ্ডগুলাও বাদশাহ হারুনের মসজিদের কোনো ফাঁক দিয়া ঢুইকা যাবে। ওগো মোর মাওলা, ওগো আমার আল্লাহ, ময়দানে মাহশারে তুমি যখন মসজিদ নির্মাতাদের ডাকবা আর একটা একটা করে বাড়ি উপহার করবা, আল্লাহ গো, ইব্রাহিমের সন্তান হিসাবে 3 পাথরের সাদকার বদলায় হইল, আমাকে কিন্তু তুমি মসজিদ নির্মাতা বলে ডাক দিও। ও আল্লাহ, আমাকেও তুমি মসজিদ নির্মাতা বলে ডাক দিয়া জান্নাত দিও। হারুনুর রশিদ বলে, তোর এই 3 পাথরের টুকরার সাদকার সাথে আমি হারুনও পারলাম না। সাগীরান আও কাবীরান, কেউ বিশাল মাদ্রাসার জায়গা দেয়, কেউ বিশাল ঘর বানায়, আর কেউ 3টা পাথরের টুকরা দেয়। এর কারণেও এই মিল্লাতের আলাদা পুরস্কার। এটা পৃথিবীর উম্মতের কোন নবীর উম্মত এই পুরস্কার পাবে না। ইব্রাহিম বাবার সন্তান উম্মতে মুহাম্মদী, এই উম্মতের জন্য আলাদা মর্যাদা আল্লাহ দান করবে, মসজিদ নির্মাণের মর্যাদা। এ কারণে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও মসজিদ বানান শুরু করছেন। বাবা ইব্রাহিম 2টা মসজিদ বানাইছেন, আল্লাহর রাসূল মদিনায় যায় কুবা মসজিদ বানাইছেন, আবার মসজিদে নববী বানাইছেন। কিয়ামত পর্যন্ত মসজিদ হবে। বাবা ইব্রাহিম কাবা বানাইছেন 2টা, আকসাও বানাইছেন, কাবাও বানাইছেন। এ কারণে আমাদের নবী
বাবার নির্মাণের সম্মান করে 16 মাস মদিনাতুল মুনাওয়ারা থেকে মসজিদুল আকসার দিকে নামাজ পড়ছেন। আমাদেরকে আকসা প্রেমিক হইতে হবে, মসজিদ প্রেমী হইতে হবে, মসজিদের সাথে কলব ঝুলন্ত রাখতে হবে, কাবা প্রীতি হৃদয়ে লালন পালন করতে হবে। যদি কারোর ভেতরে মসজিদ প্রেম পাওয়া যায়, মাদ্রাসা প্রেম পাওয়া যায়, তাদেরকে আরশের নিচে জায়গা দান করা হবে। ময়দানে মাহশরে মসজিদের ভেতরে ইবাদত করবে আর মাদ্রাসার ভেতরে ইবাদত শিখবে। এ কারণে যেই মসজিদের সাথে মাদ্রাসা থাকে না, ওই মসজিদের ভিতরে বিদআত জায়গা পায়। আর যেই মসজিদের সাথে মাদ্রাসা রয়, ওইখানে কোনো দাঁত ছাড়া বেদাত হয় না।